نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم بزرگان دین আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমের মাঝে ফরমায় যে আল্লাহর ইবাদতের পরেও মানে আল্লাহ পাকে সম্মানের একমাত্র হকদার রাখছেন মানে নিজের ওয়ালিদাইন অর্থাৎ নিজের মা আর বাপ। আল্লাহ পাকে ফরমাইতরা যে আমার ইবাদতের পরেও সম্মানের পাত্র হইছেন গিয়া তোমার তানোর জন্মদাতা মা আর তোমার তানোর বাপ। তারার লগে তুমি তাই ইহসান পূর্বক ব্যবহার করো, তারার লগে তুমি তাই বালা মুআমেলা করো, বালা ব্যবহার করো। তারার সামনে তুমি তাই উফ শব্দ পর্যন্ত ব্যবহার করিও না, উফি ওয়ালা তানহারহুমা, যে কোরআনের ভাষায় আল্লাহ কইরা যে তারার সামনে তুমি তাই উফ শব্দ তুমি তাই মানে ব্যবহার করিও না মা আর বাপর সামনে। মা আর বাপ মানে বাপ হইছেন জান্নাতের দরওয়াজা আর মা হইছেন গিয়া জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি হাদিসের মাঝে ফরমায় যে মার পাওয়ার তলে হয়েছে গিয়া সন্তানের জান্নাত, সন্তানের বেহেশত। আর এই বেহেশত প্রবেশের দরওয়াজা হয়েছেন গিয়া নিজের পিতা অর্থাৎ নিজের বাপ। মা আর বাপ ভাই ওলা এক নিয়ামত। মার বাপে যেটা দোয়া করেন আল্লাহর কাছে এই দোয়া রদ যায় না, খালি ঘুরিয়া যায় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দেরি নাই মা বাপর দোয়া আওলাদের হক কবুল হইতে সময় দেরি নাই। মার বাপরে নারাজ করিয়া কোনো ইবাদত কোনো আওলাদর মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো নাই। আল্লাহ কোরআনের ভাষা শিখাইয়া দেয় যে তুমি দেন খুশ হবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ তুমি আমার মার বাপরে ওলা মাফ করে দেও, জেলা তাই তাই ছোটবেলা আমরারে লালন পালন করি আমরারে জেলা বড় করছো। ও আল্লাহ তুমি আমার মার বাপর উপরে রহম আর করম করো। মার বাপ ভাই নারাজ করিয়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই। দেখুন ঘটনাক্রমে এক ঘটনা মনে পড়ছে যে আল্লাহর রসুলের এক সাহাবী নাম হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকুমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের সাহাবী শর্ট হিসাবে কইলে যে ইন্তেকালের সময় তার মানে কলিমা নসিবর না। সাহাবা হলে কলিমার তলকিন দিতরা, কলিমা শুনাইতরা, তার মুখে দিয়ে কলিমা বারণ না। দৌড়িয়ে সাহাবা হল আল্লাহর নবীর দরবারে গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী আলকুমা এখন মরে যাইতা, আমরা কলিমা দিয়ার কিন্তু তান তো মুখে দি কলিমা নসিবর না, মুখে দি তো কলিমা বারণ না। নবীজি শরীফ সাহাবায়ে কেরাম হল শরীফ লগে লগে মানে আল্লাহ রসুলে কইলা যে এই সাহাবীর মার বাপ তো জিন্দা আসেননি, মার বাপ তো জিন্দা আসেননি বলি বাপ না ইয়া রাসূলুল্লাহ মা আসেন বলি মারে খবর দিয়া নবীজির দরবারও আনা হয়েছে। নবীজি কইলা ইয়া রাসূল আল্লাহর রসুলে কইলা ও আলকুমার মা তুমি তোমার ছেলের উপরে আওলাদের উপরে কোনো নারাজ আসনি? মা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো নারাজ নাই, কিন্তু কোনো কথার উপরে আমার আওলাদে আমার মনের মাঝে আঘাত দিছে, আমার চোট দিছে। তার মুখর দ্বারা তার মুখর বাক্যর দ্বারা আমি মনের মাঝে অন্তরের মাঝে আমি দুঃখ পাইছি, অন্তরের মাঝে আমি সুখ পাইছি। আমার ও দাবি আর কোনো দাবি নাই। আস্তে আস্তে মাঝে মাঝে আমার দমকা দমকি করতো, উচ্চ স্বরে আমার লগে কথা কইতো, যার কারণে আমি মনের মাঝে দুঃখ পাইতাম, কষ্ট পাইতাম, কইবার জায়গা পাইতাম নাই। নবীজে কইলা ও আলকুমার মা এখন তো তোমার ফুয়া অন্তিম সময় বিদায় মুহূর্ত, তুমি তোমার ফুয়ার উপরে তাকে দাবি ছাড়ি দেও। মা কইলা আমি তো দাবি ছাড়তাম নাই। রসুলে মানে সাহাবায়ে কেরাম সকলের অর্ডার দিলা যে সাহাবা খড়ি জমাও, তুমি দেন খড়ি গুটাও, যে মরার বাদে এই বেটা তো দুজখর মাঝে যাইতো, দুনিয়ায় থাকতে আমি বেটারে দুজখ আমি দুজখ আগুন দিয়ে আমি মানে জ্বালাইলে হতো, মরার পরে আগুনের মাঝে গিয়া জ্বলতো। কারণ আমার সাহাবি হওয়ার বাদেও তো নিস্তার নাই। আল্লাহর নবীর সাহাবি রে বাবা চিন্তা করিও, নবীর লগে উঠা বুয়া, নবীর লগে দেখা সাক্ষাৎ যে খোয়া হয়েছে, সাহাবিও মানুষরে খোয়া হয়, যে মানুষে নবীর উপরে ইমান আনছে, দুই চোখ দিয়া নবীরে দেখছে, নবীর উপরে ইমান আনিয়া মানে নবীর লগে উঠা বুয়া করছেন, বুঝবাইতরা তোমার আল্লাহ রসুলের লগে হর জিনিস বস্তু এভরিথিং সব আল্লাহর নবীর লগে উঠা বুয়া ইবাদত বন্দেগি খাবা ফিনা সারা, এরপরেও মরতে কলিমা নসিবর না। চিন্তা খতরানি মানে মা আর বাপ কত বড় নিয়ামত আর কত বড় বস্তু।
মায়ে দেখলা আমার চকুর সামনে আউলাদরে জ্বালাই লইবা, মার জানতো লগে লগে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফুয়ার উপরে রাজি আর খুশ হয়ে গেছি, দাবি ছাড়ি দিছি। সাহাবা হলে কইতরা মানে সামি'না আলকুমাতু রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হুনিয়ার আলকুমা এখন উচ্চ স্বরে মানে তান কইতরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে তান ইন্তেকাল হয়ে গেছে। কত সময় কলিমা দিতরা মুখে দিয়ে কলিমা বারণ না ভাই, মার এক কথার মাঝে আটকিয়া বই রয়েছেন। মা বাপ যদি নারাজ তখন যদি ভাই তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো ইবাদত তুমি যদি কাবার গিলাফও দরিয়াও খান্দ যদি তোমার ইবাদত আল্লাহ বিন্দু পরিমাণ মানে কবুল করতো নাই।